বৃন্দা প্রমিতাকে বলে দেয় যে বাবার তীর লেগেছে, বাবা হসপিটালে ভর্তি। রাঙার ছোড়া তীরটাই বাবার গলায় গিয়ে লেগেছে। এ কথা শুনে প্রমিতা চমকে যায়। ওদিকে নবারুণ তার অক্সিজেন মাস্কটা খুলে কিছু একটা বলার চেষ্টা করলে সেটা একলব্য আর পাঞ্চালি দেখে ডক্টরকে ডেকে এনে আবার ডক্টর নবারুণের অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। ওদিকে প্রমিতা বলে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে কেউ কিচ্ছু জানাওনি। পাশ থেকে সভ্য বলে, জানালে তুমি সহ্য করতে পারতে না। প্রমিতা বলে, তুই তোদের মাকে চিনিস না যে আমার সহ্য করার ক্ষমতা আছে কি নেই? আমি আর নবারুণ অনেক কষ্ট করে 4 ছেলে মেয়েকে মানুষ করেছি, আর এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমাকে কেউ একবার জানালি না। তখনই সাত্তকী বলে, এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র রাঙার জন্য। পাশ থেকে অঙ্কুর বলে, রাঙা কিন্তু এর জন্য দোষী নয়, কারণ বাবাকে কেউ একজন ফোন করে জঙ্গলে ডেকেছিল, তখনই এই ঘটনা ঘটে। সাত্তকী বলে, রাঙা তোমার কে হয় যে তুমি সবসময় ওর ঝোল টেনে কথা বলো? এই নিয়ে তারা ঝামেলা করতে থাকে। প্রমিতা বলে, তোরা নিজেদের মধ্যে ঝামেলা করছিস, ওদিকে মানুষটা কেমন আছে তা জানি না, রাঙাকে দোষ দেওয়াটা বন্ধ কর। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে সত্যজিৎ রাঙাকে ফোন করে বলে, আমি নবারুণ বাবুর সাথে কথা বলবো যে সেদিন ওনাকে ফোন করে জঙ্গলে কে ডেকেছিল, আর সবাইকে আমি এটা বলবো যে তুমি এর সাথে যুক্ত নও, চিন্তা করো না। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর প্রমিতা হসপিটালে আসলে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রমিতা বলে, আমি তোর সাথে পরে কথা বলবো, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমায় জানাসনি। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর বৃন্দা রাঙাকে কথা শোনালে রাঙা বলে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। পুলিশ স্যার তো বলেছে বাবাকে কেউ একজন ফোন করে জঙ্গলে ডেকেছিল, পুলিশ স্যার সবটা খুঁজে বের করবে। বৃন্দা বলে, তীরটা তো তোরই ছিল। আর আপন মনে বলে, তীরটা তো আমি সুযোগ বুঝে তোর থেকে চুরি করে নিয়েছি। এই বলে সেখান থেকে চলে যায়। রাঙাকে সবাই ভুল বুঝলে সেই জন্য রাঙা কান্নায় ভেঙে পড়ে।